আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমরা দেখছি যে এই যে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে ঘিরে যে প্রচারণার আয়োজন, সেই আয়োজনে এক এক দল এক এক রকমভাবে তারা তাদের প্রচার কার্য চালাচ্ছেন। একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যে দলগুলো মানে তাদের নেতৃস্থানীয় যারা আছেন নেতা, সেই নেতারা তারা অন্য দলের দোষ ত্রুটি বেশি বলছেন। যেমন আমি একটু বলি যে বিএনপির তারেক রহমান, তিনি তো প্রধান, তিনি কথায় কথায় বলছেন যে একটি দল মানুষদেরকে জান্নাতে নেবার জন্য কথা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। তো কোনো মানুষ কোনো মানুষকে জান্নাতে নিতে পারে? বা কোনো দল মানুষকে কি জান্নাতে নিতে পারে? জান্নাতে নেওয়ার জন্য নামাজ কালাম বা অন্যান্য যে ইসলামী অনুশাসন বা নিয়মকানুন ব্যবস্থা আছে, যেটা কোরআন সুন্নাহ মোতাবেক সে অনুযায়ী করলেই বেহেশত পাবার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এই যে বিষয়টা, অর্থাৎ কোনো একটি দলকে একেবারে নাম ধরে বলে তারপর বলা যে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে, সুতরাং আমরা কি বেহেশতের টিকিট তাদের কাছ থেকে পাবো? আর এটা কি সম্ভব? তো যারা দুনিয়াতেই বেহেশতের টিকিট বিক্রি করছে এবং মানুষকে ধোঁকা দিচ্ছে, মুনাফিকি করছে, তারা কি যখন ক্ষমতায় যাবে তখন কেমন মুনাফিকি করবে এবং কেমনভাবে মানুষের সাথে প্রতারণা করবে তা সহজেই অনুমান করা যায়। এই ধরনের কথাগুলো বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই যে ৫৪ বছর আগে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে তারা ধর্ষণ করেছে, লুটতরাজ করেছে, মানুষ হত্যা করেছে, রক্তের হোলি খেলা খেলেছে। সুতরাং সেই দলকে আপনারা কি আবারও সংসদে দেখতে চান? আর তারা যদি সংসদে যায় তাহলে কি করবে? সে একই রকম কাজ তো করবে। এই যে এই সমস্ত কথা, একটি দলের প্রধান, চেয়ারম্যান তিনি, তার কণ্ঠে তো এই ধরনের কথা আসলে উচ্চারিত হওয়ার কথা না বা উচিত না, কিন্তু হচ্ছে। আবার অপরপক্ষে নাহিদ ইসলাম অথবা অন্যান্য দলে যারা আছেন, ওই 10টি দল এক হয়েছে, সেই জোট থেকেও কিন্তু নানা রকমের কথা যেটা বিএনপিকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। যেমন নাহিদ ইসলাম বলেছে যে একটি দল তারা ফেরি করছে, যে তারা বিভিন্ন ধরনের কার্ড দেবে, ফ্যামিলি কার্ড, এই কার্ড, ওই কার্ড। এখন এই কার্ড পেতে গেলে স্বাভাবিকভাবে পাওয়া যাবে? মানে কার্ড পেতে গেলে যে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে কি পাওয়া যাবে, নাকি সাথে টাকা দিতে হবে, ঘুষ দিতে হবে, উৎকোচ দিতে হবে, বকশিস দিতে হবে? ৫,০০০ টাকার একটি ফ্যামিলি কার্ড পেতে গেলে তাকে হয়তো দেখা গেল যে ৪,০০০ টাকায় খরচ করতে হচ্ছে। এবং এমন হতে পারে যে ৫,০০০ টাকার ফ্যামিলি কার্ড পেয়ে প্রতি মাসে তাকে হয়তো ২,০০০ টাকা ওই যিনি কার্ড পাইয়ে দিলেন তাকে দিয়ে দিতে হবে প্রতি মাসে। তো এইরকম নানা কথা কিন্তু শোনা যাচ্ছে। আমরা একটু তারেক রহমানের কথায় ফিরে আসি। সেটা হলো যে কোনো দলকে অথবা একটি দল বলছে যে তারা বেহেশতে যাবার টিকিট বিক্রি করছে। আসলে আমরা তো মানুষ, আমরা কি বুঝি না কে কাকে কি বোঝাতে চায়? জামাত কি বলেছে যে তারা বেহেশতে যাবার টিকিট বিক্রি করছে? এরকম কোনো কথা আর যদি বলেও থাকে দুই একজন নেতা, তারা ভুল বলেছে, তারা ঠিক বলেনি। এটা কেন্দ্রীয় নেতার কথা হয়তো নয়। একইভাবে বিএনপির বিরুদ্ধে যারা বলছে তারাও হয়তো এটা খেয়াল করতে হবে যে কেন্দ্রীয় নেতার কথা কিনা। যদি হয় তাহলে সেটা নিয়ে গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, নাম উচ্চারণ না করে, দলটির নাম না বলে, নানাভাবেই সেই কথাগুলোর আলোচনা বা সমালোচনা সামনে আনা যেতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেটা যেন এমন হয় যে এটা কারেকশন করে দেবার জন্য করা হচ্ছে, অর্থাৎ কোনোভাবেই ছোট করা, নিচু করা অথবা অপদস্থ করার জন্য নয়, সংশোধনের জন্য বলা হচ্ছে। এবং সেই সংশোধনটি শুধু তাদের জন্য নয়, সবার জন্যই। এই টোনে, এই অ্যাটিটিউডে যখন বলা হবে তখন কিন্তু সেটা গ্রহণীয় হবে। কিন্তু এর বাইরে যদি হয় তাহলে সেটা কিন্তু পরচর্চা হবে, পরনিন্দা হবে এবং অন্যের দোষ ত্রুটি নিয়েই শুধু পড়ে থাকা হবে। নিজেদের যে অনেক কাজ করার আছে, অনেক কিছু প্রতিশ্রুতি দেবার আছে, যেই প্রতিশ্রুতিগুলো তারা পেলে মানুষ আশান্বিত হবে এবং মানুষ পছন্দ করবে। আর মানুষ যখন আরেকটি মানুষের সমালোচনা কারো কাছ থেকে শোনে, তখন কিন্তু সে এটাও মনে করে যে এই লোকটি ভালো না, কারণ সে অন্যের গীবত অথবা সমালোচনা করছে, গঠনমূলকভাবে নয়। সুতরাং গঠনমূলকভাবে যদি আমরা করি তাহলে সেটা হবে সবচেয়ে শুদ্ধ চর্চা এবং এটাই হবে সুস্থ চর্চা, যে চর্চার মধ্য দিয়ে ভোট বাড়বে, জনসমর্থন বাড়বে। আদারওয়াইজ কিন্তু মানুষ তো সবই বোঝে, জনসমর্থন কমবে। হয়তো সামনে বাহবা দিচ্ছে অথবা স্লোগান তুলছে, কিন্তু ভোট কেন্দ্রে যখন যাবে
ওই গোপন বুথে যখন গিয়ে সিলটা মারবে তখন কিন্তু সে চিন্তা করেই মারবে যে কাকে আসলে ভোটটা দেওয়া উচিত অথবা কাকে দেওয়া উচিত নয়। প্রিয় বন্ধু, আপনারা নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল করেছেন। আমরা যদি তারেক রহমানের কথাটিকে নিয়ে আবারও একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে কি হওয়া উচিত যে ওই নিজেদের ভালো কথাগুলো বলা, অর্থাৎ আমরা যে ফ্যামিলি কার্ড দেব সেই কার্ডগুলো কিভাবে দেব। যেমন সেখানে মানুষ শুনতে চায় যে ফ্যামিলি কার্ডের যখন লিস্ট করা হবে তখন যেন দল, মত, পথ, ধর্ম বা অন্য কোনো কিছু না চিন্তা করা হয়। যদি চিন্তা করা হয় যে কারা আমাদেরকে ভোট দিয়েছিল অথবা কাদের কথাবার্তায়, কাদের আলোচনায়, কাদের কমেন্টে, ওই যে সোশ্যাল মিডিয়ায় কমেন্টে বোঝা যায় যে তারা আমাদের পক্ষের লোক, তাদেরকেই শুধু লিস্টে আনবো, বাকিদেরকে আমরা চিহ্নিত করে লিস্টে আনবো না। এরকম যদি হয় তাহলে তো হলো না। কারণ একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি হন তিনি তো সবার প্রধানমন্ত্রী। ওই বিরোধী পক্ষের প্রধানমন্ত্রী, ভিন্ন মতের প্রধানমন্ত্রী, নিজেদের মতের প্রধানমন্ত্রী, সব কিছুর তিনি প্রধানমন্ত্রী হন। একইভাবে যখন এমপি হন অথবা অন্যান্য যে দায়িত্ব পান, মন্ত্রী হন, তখন কিন্তু তারা কিন্তু সবারই হন, অথবা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে, যে অঞ্চলের মধ্যে সব রকমের মানুষ থাকে, সব দলের মানুষ থাকে, সব মতের মানুষ থাকে, পক্ষ বিপক্ষের মানুষ থাকে, এই সবাইকেই কিন্তু আমলে নিতে হবে, অর্থাৎ গুরুত্ব দিতে হবে। ক্রাইটেরিয়ার মধ্যে একটি দুস্থ অসহায় মানুষকে যদি ওই ফ্যামিলি কার্ড দেওয়া হয়, তাহলে সেটা যদি জামাতের হয়, ধরুন বিএনপি ক্ষমতায় গেল, জামাতের হয়, এবং সে সেটা জানে যে জামাতের, ভোটটিও দিয়েছে জামাতে, এবং অন্য দলের, এনসিপিরও হতে পারে বা অন্য 10 দলীয় জোটের মধ্যে যারা আছে ওদেরকে হয়তো ভোটটি দিয়েছে, এবং এটা তারা জানা সত্ত্বেও যখন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাবে, ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে যে মানুষটি, সেই মানুষটি যে দলের মতের হোক না কেন, তাকে কিন্তু ফ্যামিলি কার্ডের আওতায় আনতে হবে, এবং সেখানে কোনো দল চিন্তা করা হবে না। এই কথাটি কিন্তু মানুষ শুনতে চায় যে যখন নির্বাচনী প্রচারণায় এই তারেক রহমান বলছেন কথাগুলো যে ফ্যামিলি কার্ড দেবো, এই কার্ড দেবো, ওই কার্ড দেবো, তখন যদি এই কথাগুলো স্পষ্ট করেন তাহলে কিন্তু ভোট বাড়বে। কারণ তখন জামাতের লোকও চিন্তা করবে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ফ্যামিলি কার্ড থেকে আমরা বঞ্চিত হব না, জামাত হবার কারণেও। এবং যদি জানেও যে জামাতের পক্ষে কথা বলেছি, প্রচার করেছি, সোশ্যাল মিডিয়ায় আমরা সরব ছিলাম, তারপরও কিন্তু তারা চিন্তা করবে যেহেতু এই কথাটি উনি বলেছেন, তার মানে হচ্ছে উনি একটি ন্যায়পরায়ণ এবং যাতে করে ন্যায্য অধিকার মানুষ পায় সেই জন্য হয়তো চেষ্টা করছেন বা করবেন। ফলে ভোটটি কিন্তু বাড়বে, কমবে না। আরেকটি হচ্ছে এই ফ্যামিলি কার্ড অথবা অন্যান্য কার্ড পেতে গেলে কোনো রকমের ঘুষ অথবা উৎকোচ অথবা বকশিস অথবা লোক ধরে রিকোয়েস্ট করে পায়ে পড়ে নিতে হবে না। এই কথাগুলো কিন্তু শুনতে চায় মানুষ, কিন্তু এই গভীর কথাগুলো শুনতে চায়। এটা শুনতে চায় না যে আমরা ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেবো, ওই কার্ড দেবো, ওই কার্ড দেবো, এটা করবো, ওইটা করবো ইত্যাদি। না, এগুলো কিন্তু শুনতে চায় না। কারণ মানুষ জানে যে ক্ষমতায় যারা যায় তারা শুধু তাদের লোকদেরই লিস্ট করে, তাদেরকেই দেয়, এবং তারা খুঁজে বের করে যে কারা তাদেরকে ভোট দিয়েছে, কারা তাদের পক্ষে সরব ছিল, কারা তাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিল, অথবা কারা তাদের পক্ষের লোক, তাদেরকে কিন্তু লিস্টে আনে। ওদের মধ্যে যারা দুস্থ থাকে অথবা দুস্থ থাকে না, দুস্থ থাকে না কিন্তু দুস্থ বানিয়ে তাদের লোকেদেরই কিন্তু লিস্টে আনে এবং ওই কার্ডগুলো দেওয়া হয়। এই জায়গাটি যেন স্পষ্ট করা হয় নির্বাচনী প্রচারণায়, এগুলো কিন্তু মানুষ দেখতে চায়, জানতে চায়। আরেকটি হচ্ছে যে কোনো অধিকার, কোনো কাজ বা কোনো কিছু পেতে গেলে তখন কিন্তু এই যে মামা চাচা আছে কিনা অথবা দলের কেউ ভালো পদে আছে কিনা তাকে ধরে তারপর কাজ করতে হয়, এইটাও করা হবে না। এই জায়গাগুলো কিন্তু স্পষ্ট করতে হবে যে এই রকম থাকতে হবে তবেই আপনি ফ্যামিলি কার্ড পাবেন, এমনটা নয়। আমরা কথা দিচ্ছি যে যে কোনো মত, ধর্মপথ আমাদের কাছে স্পষ্ট হলেও যদি ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে অবশ্যই আমরা তাকে আমাদের বিভিন্ন যে সুবিধাদি আছে সেই সুবিধাদির মধ্যে আমরা লিস্টেড করে রাখব। তখন দেখবেন যে এই যে প্রচারণার ব্যাপারটি, তখন এটা হবে সার্বজনীন। কিন্তু যখন একজন দলীয় প্রধান, চেয়ারম্যান, তিনি বলছেন যে এই কার্ড দেবো, সেই কার্ড দেবো, এবং অন্য আরেকটি পক্ষ তারা বলছে যে বেহেশতের টিকিট দিয়ে দেবে, এবং অন্য আরেকটি পক্ষ তারা রাজাকার ছিল, তারা 71 কি করেছে, তখন কিন্তু ভোট বাড়বে না, বরং ভোট আরও কমবে। পাশাপাশি দেখুন এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনিও তো তাহলে রাজাকার ছিলেন, তাকেও তো ফাঁসিতে ঝোলানো হয়েছে একই অপরাধে। তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরী কি সামান্য কোনো নেতা অথবা ছোট নেতা? তিনি একজন ডার্ক সাইটে, এবং তিনি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, এবং তিনি খালেদা জিয়ার আশপাশেই ছিলেন, এবং তিনি একেবারে প্রধান যে সারিটি
নেতাদের সেই প্রধান সারির অন্যতম একজন নেতা ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং প্রভাবশালী ছিলেন, নামকরা ছিলেন, ডাকসাইটে ছিলেন। তাহলে সেই নেতাকে যখন যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হলো, তখন বিএনপিও তো রাজাকারের দল হয়ে গেল। আর আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বিএনপিতেই রাজাকারের সংখ্যা এখন বেশি, হয়তো জামাতে 34-35 জন, আর বিএনপিতে প্রায় 800-900 জন, আর আওয়ামী লীগে ছিল প্রায় 1300-1400 জন। সুতরাং এই কথা যদি বিএনপি বলে যে তারা 54 বছর আগে কি করেছে, তাদেরকে ফাঁসি দিয়েছে সরকার যুদ্ধাপরাধের দায়ে, তাহলে আমরা কেন তাদের পক্ষ নেব? তারা তো পাকিস্তানপন্থী। তাহলে নিজেদের কথাকে নিজেদের দিকে ফিরে আসলো না যে সালাউদ্দিন কাদের চৌধুরীও তো তাহলে পাকিস্তানপন্থী, তার মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর যে দল বিএনপি সেটাও পাকিস্তানপন্থী, বিএনপিও যুদ্ধ অপরাধের দায়ে দুষ্ট। সুতরাং এগুলো কথা বলে ভোট নষ্ট না করে আমার মনে হয় যে আপনারা এই যে আমি কিছুক্ষণ আগে বললাম সূত্র, সেইভাবে কথা বলুন। আরেকটা দেখুন, নাহিদ ইসলাম কি বলেছে যে এই দল ওই দল ফ্যামিলি কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড দিচ্ছে, এবং তারা এই কার্ড নিতে গেলে নানা রকমের দুর্নীতির আশ্রয় নিতে হবে, নানা রকমের দেখাতে হবে যে আমি এই দল করি, ওই দল করি। সুতরাং যদি সেই দলের না হয়, মানে বিএনপির যদি না হয়, তাহলে তারা ফ্যামিলি কার্ড অথবা অন্যান্য কার্ড পাবে না। নাহিদ ইসলাম ঠিকই বলেছে, তবে এই কথাগুলো আরেকটু যদি গুছিয়ে বলা যেত, অর্থাৎ আরেকটু যদি মানে সরাসরি ইন্ডিকেট না করে একটু অন্যভাবে নিজেদের কথাগুলোই বেশি প্রচার করা যেত, তাহলে সুবিধা হতো। যদি উনি তাই করেছেন, নিজেদের কথা বেশি প্রচার করেছেন, উনি বলেছেন যে হ্যাঁ এই দিকে ভোটটা পড়তে হবে, কারণ হ্যাঁ ভোট পড়লেই 24-এ আমরা যে নতুন স্বাধীনতা পেলাম এটার সার্থকতা আমরা খুঁজে পাবো, আর আমরা যদি না ভোট দিই তাহলে কিন্তু সেটা পাবো না। ফলে এখানে কিন্তু নিরঙ্কুশভাবে আমাদের হ্যাঁ ভোট এই দিকেই পড়া উচিত এবং সবারই হ্যাঁ ভোট দেওয়া উচিত। না হলে এই 24-এর আন্দোলনের কোনো প্রয়োজনীয়তা নেই। যদি আগের মতোই সব কিছু থাকে তাহলে সেটা আমাদের জন্য কোনো লাভ বয়ে আনলো না, এবং এই লাভের ভাগিদার কিন্তু বিএনপিও বা অন্যান্য দলও। বলা যায় যে আওয়ামী লীগ ছাড়া সবাই, আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দল, আওয়ামী লীগের যে জোট ছিল সেই 14 দল ছাড়া সবাই কিন্তু আমরা বলতে চাই যে আমরা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলাম। তাহলে জুলাই বিপ্লবে অংশ নিলে বিএনপি কেন না ভোটের দিকে তাদের প্রচারণা করবে? এটা তো নিজের পায়ে নিজে কুড়াল মারা, কারণ এটা তো প্রয়োজন নেই। আমরা জানি হ্যাঁ ভোটের কি কি বিষয়গুলো আছে, হ্যাঁ ভোট দিলে কি কি সুবিধাগুলো পাবো, আর না ভোট দিলে কি কি জিনিসগুলো রয়েই যাবে। সেই পুরনো সংস্কার, পুরনো সব কিছুই রয়ে যাবে, সেখানে কোনো সংস্কার আসবে না। বা আমরা যে 24-এ এই যে অভ্যুত্থান করলাম বা বিপ্লব ঘটালাম, সেই বিপ্লবের পরে যে মানুষের নতুন করে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে বাংলাদেশটি এই 53-54 বছর ধরে যেভাবে চলছে, বা হাসিনার সময় স্পেশালি যেভাবে চলেছে, এইভাবে চলতে পারে না। আমাদের একটা মুক্তি দরকার, আমাদের একটা চমৎকার রাষ্ট্র দরকার, যে রাষ্ট্রে কোনো অন্যায় কিছু থাকবে না, কোনো দলবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো মাস্তানি থাকবে না, কোনো পেশি শক্তির কোনো বিষয় থাকবে না। সুতরাং এগুলো থেকে মুক্ত হতে হলে এবং একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করতে চাইলে একটি চমৎকার মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, তারপরে ন্যায্যতামূলক যদি রাষ্ট্র আমরা চাই, তাহলে হ্যাঁ এই দিকেই ভোটটি দিতে হবে। প্রিয় দর্শক, নির্বাচনী প্রচারণা সুন্দরভাবে হোক, নিজেদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলি মানুষ বলতে থাকুক, অযথায় অন্য দলের নাম বলে বা অন্য দলের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সামনে এনে সময় নষ্ট না করে নিজেরা কি করতে চাই এবং নিজেদের কথাবার্তায়, অ্যাটিটিউডে, নিজেদের বিহেভিয়ারে যেন এমনটা প্রকাশ পায় যে আপনি বড়, আপনি উদার, আপনি মহৎ, তাহলেই আপনার ভোট বাড়বে। কে জানে যে আজকে আপনি বিএনপির হয়ে কথা বলছেন, জামাতের লোকেরাও আপনাকে ভোট দিতে পারে আপনার কথায় পাগল হয়ে, মুগ্ধ হয়ে। এমন হতে পারে যে আপনি হয়তো জামাতের পক্ষে কথা বলছেন, কে জানে যে বিএনপির কথাগুলো ভালো লেগেছে, মানুষ হয়তো জামাতকে ভোট না দিয়ে বিএনপির মুগ্ধকর কথায় মুগ্ধ হয়ে হয়তো বিএনপিকে ভোট দিচ্ছে। সুতরাং আমরা জানি না আমাদের আচরণ, আমাদের চলাফেরা, আমাদের কথা বলা, আমাদের শব্দচয়ন, আমাদের সমালোচনার ধরন, আমাদের অনেক কিছুই কিন্তু মানুষ খেয়াল করে। মানুষ কিন্তু অবুঝ নয়। সুতরাং মানুষের এই যে হৃদয়ের ব্যাপারটি, সেই ব্যাপারটিকে বুঝে যদি আমরা প্রচারণা চালাতে পারি, তাহলে নিশ্চয়ই আপনার ভোট একটি কথা, একটি শব্দ, একটি বাক্যের মাধ্যমে, অথবা আপনার একটি অ্যাটিটিউডের মাধ্যমে, অথবা আপনার একটি এক্সপ্রেশনের মাধ্যমে আপনার ভোট কিন্তু আপনার দিকে চলে আসতে পারে এবং অন্য ভোট ছেড়ে আপনার দিকেই চলে আসতে পারে। কে জানে কখন কার কথায় কে হেদায়েত প্রাপ্ত হয়, কার কথায় কে মুগ্ধ হয়ে যায়। বন্ধুগণ, সতর্ক থাকুন।